সুপ্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতা নং 1 এবং যেই অভিজ্ঞতার নামটি ছিল প্রাত্যহিক জীবনে সেট, সেই অভিজ্ঞতার আমরা যে একক কাজগুলো দেওয়া ছিল বইতে সেই একক কাজগুলো একে একে সমাধান করব। তো আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে থাকবে, অর্থাৎ পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এভাবে আমার প্লেলিস্টে সাজানো থাকবে। সবাই ধারাবাহিকভাবে দেখবে, তাহলে অনেক উপকৃত হবে। তো আসি আমরা পাঠ্য বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় একক কাজ হিসেবে ছিল 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করো। তো আমরা যদি 1 নাম্বার সমস্যার সমাধানে আসি, 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তো দেওয়া আছে 210 সংখ্যাটা দেওয়া আছে কত 210। এই সংখ্যাটাকে আমরা ভেঙে কোন কোন মৌলিক সংখ্যা পাবো, ওই মৌলিক সংখ্যা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে প্রদত্ত সমস্যার সমাধান। তাহলে দেখো, আমরা জানি মৌলিক সংখ্যা কারা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 5 একটা মৌলিক সংখ্যা। কেন 5 মৌলিক সংখ্যা? কারণ 5কে আমি হয় 1 দ্বারা ভাগ দিতে পারবো, না হলে 5কে 5 দ্বারা ভাগ দিতে পারবো। এর ব্যতীত আমি যাই কিছু দ্বারা ভাগ দিই অবশ্যই সংখ্যাটা ভগ্নাংশে এসে পড়বে, সুতরাং নিঃশেষে বিভাজ্য হবে না। তো নিঃশেষে বিভাজ্য না হলে সেইটি হয় মৌলিক সংখ্যা। যেমন দেখো, তুমি যদি 5কে 2 দ্বারা ভাগ দিতে চাও তাহলে 2.5, অর্থাৎ সংখ্যাটা আসলো কিসের? দশমিকের বা ভগ্নাংশের। তো যেহেতু ভগ্নাংশের সংখ্যা আছে, সুতরাং 5 একটা মৌলিক সংখ্যা। 5কে আমি শুধুমাত্র 1 এবং 5 দ্বারা ভাগ দিলে কি হয়? সেটা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভগ্নাংশ ছাড়া ভাগফল আসে। তো আমরা এই সংখ্যাটাকে ভাঙলে যেই যেই মৌলিক সংখ্যা পাবো ওই সংখ্যা নিয়ে আমরা সেট গঠন করব। তাহলে আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা আছে। এর ভিতরে সাধারণত 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এরকমভাবে আসতে থাকবে মৌলিক সংখ্যা যেগুলো। তো এখন এই 210কে যদি আমি প্রথমত 2 দ্বারা ভাগ দিই, ভাগটা কি যায়? 210কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে আসে কত? 105। এবার আমার চিন্তা থাকবে 105কে 2 দ্বারা ভাগ যায় কিনা। 2 দ্বারা ভাগ যায় না। তাহলে আমি 105কে যদি 3 দ্বারা ভাগ দিই, কত দ্বারা? 3 দ্বারা, তাহলে ভাগ যায় কিনা দেখো। 105কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে আসে কত? 35। দেখো 35। এবার 35কে আবার দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা, যায় না। যদি 35কে 5 দ্বারা ভাগ দেই তাহলে আসে কত? 7। 5 7 না 35। তো এখন দেখো, আমি 210 সংখ্যাটাকে ভেঙে কি পেলাম? 210 সংখ্যাটাকে ভেঙে পেলাম 2, তার সাথে পেলাম 3, তার সাথে পেলাম 5 এবং তার সাথে পেলাম 7। সুতরাং 210 এর মৌলিক উৎপাদকের সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটকে প্রকাশ করতে হয়। তো আমি কত পেলাম? 2 এবং কত পেলাম? 3, কত পেলাম? 5, কত পেলাম? 7। সুতরাং আমাদের যেই 1 নাম্বার একক কাজটি ছিল সেই একক কাজের সমাধান হচ্ছে 210 এর মৌলিক উৎপাদকের সেট হচ্ছে 2, 3, 5, 7। এই ছিল প্রদত্ত সমস্যার সমাধান। এরপরে আসি আমরা 2 নাম্বার সমস্যার সমাধানে। তো দেখো 2 নাম্বার সমস্যা কি বলা হয়েছে? x সেট ইকুয়াল টু, এটাকে আমি সেট বললাম কেন? কারণ এখানে দ্বিতীয় বন্ধনী আছে, অর্থাৎ আমার সেটকে নির্দেশ করতেছে। তাহলে x সেট ইকুয়াল টু 5, 7, 9, 11, 13 হলে নিচের ঘরে এইটাকে বলে বিলংস টু। এটাকে কি বলে? বিলংস টু, অর্থাৎ বাংলায় বলে উপাদান। বাংলা কি বলে? উপাদান। আর এটাকে বলে উপাদান নয়, এটা নট বিলংস টু, এটা হচ্ছে বিলংস টু। তাহলে আমাদেরকে বলছে x সেট ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে নিচের ঘরগুলোতে আমরা বলবো কোনটা x এর উপাদান আর কোনটা x এর উপাদান নয়। এইটা মানে হচ্ছে বিলংস টু মানে হচ্ছে উপাদান, আর নট বিলংস টু মানে হচ্ছে উপাদান নয়।
এখন দেখো এই যে 9 এই এক্স সেটে আছে কিনা, দেখো তো 9 এক্স সেটে আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখবো বিলংস টু। আবার দেখো 10 এই এক্স সেটে আছে কিনা, নেই, তার মানে এক্ষেত্রে লিখবো নট বিলংস টু, সিনোটা হবে নট বিলংস টু। আবার দেখো 3 এখন এই সেটে আছে কিনা, 3 নাই, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখবো কি নট বিলংস টু। যেহেতু এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, 9 এক্স এর মাঝখানে অবস্থিত বা এক্স এর ভিতরে আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে 10 এক্স এর ভিতরে নাই, এটা মানে কি উপাদান নয়, ওই যে লিখলাম কি উপাদান নয়। আবার 3 এক্স এর ভিতরে নেই। এবার দেখো 13 এক্স এর ভিতরে আছে কিনা, হ্যাঁ এক্স এর ভিতরে 13 আছে, তার মানে এক্ষেত্রে বিলংস টু হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় একক কাজের সমাধান। এরপরে আসি আমরা 3 নাম্বার সমস্যা সমাধানের ক্ষেত্রে, এইটা আমরা পরবর্তী পর্বে দেখব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।